আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা শুনছেন, যারা দেখছেন এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি মাটিরাঙ্গা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি মাটিরাঙ্গা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে ফুলের শুভেচ্ছা। আর আমি আপনাদের সবার সাথে আছি, আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, মানিকছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি। আজকে আমি এসেছি আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আচ্ছা বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা কি বুঝতে পেরেছো? আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত জ্যামিতি অংশ। আজকে আমি তোমাদেরকে জ্যামিতি, চতুর্ভুজ এবং আয়ত সম্পর্কে একটু ধারণা দিব। ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা সবাই বই খাতা কলম নিয়ে আমার পাঠের সামনে বসে পড়ো। আমি আশা করব তোমরা আমার পাঠটি শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা চলো আমরা সবাই প্রথমে একটি গান দেখি। ঠিক আছে বন্ধুরা? একটা ভিডিও দেখব, সবাই ভিডিওটি দেখে চিন্তা করবে। ঠিক আছে, চলো তাহলে আমরা একটি ভিডিও দেখি। What's the shape that has four sides? Two are short and two are long. It has four corners and four right angles. Yes, that's right, it's a rectangle. A book, a window, my phone, my door, a postcard, a stamp, and my bedroom floor. My table, chocolate, a wooden plank. Rectangle is the shape of my fish tank. A book, a window, my phone, my door, a postcard, a stamp, and my bedroom floor. My table, chocolate, a wooden plank. Rectangle is the shape of my fish tank. What's the shape that has four sides? Two are short and two are long. It has four corners and four right angles. Yes, that's right, it's a rectangle. Greeting card and a serving tray, a swimming pool and a photo frame. Signboard, boombox, a piece of paper. Rectangle is the shape of an elevator. Greeting card and a serving tray, a swimming pool and a photo frame. Signboard, boombox, a piece of paper. Rectangle is the shape of an elevator. What's the shape that has four sides? Two are short and two are long. It has four corners and four right angles. Yes, that's right, it's a rectangle. What's the shape that has four sides? Two are short and two are long. It has four corners and four right angles. Yes. তাহলে বন্ধুরা আমরা কি ভিডিওটি দেখেছি? আমরা এখানে অনেকগুলো আকৃতি দেখতে পেয়েছি, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকগুলো আকৃতি দেখতে পেয়েছি। তাহলে বন্ধুরা এখন আমরা দেখব একটি ছবি। চলো তাহলে ছবিটি দেখি আমরা। এখানে দেখো ছবিতে কি দেখা যাচ্ছে? এখানে কিছু আকৃতি দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? দেখো একটা গোল, একটা তিন কোণা, একটা চার কোণা, আরও একটা আছে সেটাও চার কোণা, তাই না? মানুষের মতো দেখা যাচ্ছে, চোখ আছে, মুখ আছে। তাহলে আমরা ছবিতে চারটি আকৃতি দেখতে পেয়েছি। এখন আমরা কি বুঝতে পেরেছি আমাদের আজকের পাঠ কি? তাহলে চলো আমরা দেখি আমাদের আজকের পাঠ কি। আমাদের আজকের পাঠ তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের, সবাই দেখো, চতুর্ভুজ। চতুর্ভুজ, ঠিক আছে বন্ধুরা? আমরা আজকে পড়ব চতুর্ভুজ সম্পর্কে জানব। তাহলে চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজের চারটি রেখা থাকে, তাই না বন্ধুরা?
আমরা দেখেছি চতুর্ভুজের 4টি রেখা থাকে, তাহলে আমরা বলতে পারি 4টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, 4টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। দেখো আমরা দেখতেছি প্রথমে একটি রেখা আসলো, তারপরে দেখো 2 নাম্বার রেখা আসলো, তারপর দেখো 3 নাম্বার রেখাটি আসলো, তারপর 4 নাম্বার রেখাটি আসলো। তাহলে এখানে 4টি রেখা হলো, 4টি রেখা একসাথে মিলিত হয়ে একটি চতুর্ভুজ হলো। তাই আমরা বলতে পারি 4টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাই না বন্ধুরা? আমরা আগেই জেনেছি দ্বিতীয় শ্রেণীতে চতুর্ভুজ সম্পর্কে। চলো আমরা এখন জানবো আমরা তো শ্রেণীকক্ষে যাই, বিদ্যালয়ে লেখাপড়া করি, তাই না বন্ধুরা? তাহলে তোমরা যে শ্রেণীকক্ষে পড়াশোনা করো ওই শ্রেণীকক্ষের ভিতরে আমাদের এমন অনেক জিনিস রয়েছে যেগুলি দেখতে চতুর্ভুজের মতো, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা দেখব চতুর্ভুজ শ্রেণীকক্ষের ভিতরে দেখি কোন কোন জিনিসগুলো চতুর্ভুজ আকৃতির। আমরা কি বলতে পারবো কোন কোন আকৃতির? চলো আমরা মুখে মুখে বলার চেষ্টা করি আমাদের শ্রেণীকক্ষের ভিতরে কোন কোন আকৃতিগুলো চতুর্ভুজ আকৃতির। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা প্রথমে কি আমাদের টেবিল রয়েছে, তাই না? পড়ার টেবিল, তারপর রয়েছে চেয়ার, তারপর আছে বোর্ড, ব্ল্যাকবোর্ড আছে, হোয়াইট বোর্ড আছে। তাহলে এই সবগুলোই চতুর্ভুজ আকৃতির, তাই না বন্ধুরা? বই রয়েছে, খাতা রয়েছে, সব কিছুই আমাদের চতুর্ভুজ আকৃতির। তাহলে আমরা দেখি আমাদের এখানে কি কি চতুর্ভুজ আকৃতি রয়েছে। চলো বিদ্যালয়ে আমরা কি কি জিনিস আরও কি কি জিনিস দেখতে পারি চতুর্ভুজ আকৃতির। এখানে দেখো কিছু ছবি রয়েছে। প্রথমে ক্যালেন্ডার, আমাদের বিদ্যালয়গুলোতে ক্যালেন্ডার রয়েছে, তাই না বন্ধুরা? এই যে দেখো ক্যালেন্ডারটা দেখতে চতুর্ভুজ আকৃতির, 4 কোণা, দেখেছো? তারপর প্রায় প্রত্যেকটি বিদ্যালয়ে ল্যাপটপ রয়েছে, তাই না বন্ধুরা? তাহলে ল্যাপটপটিও দেখো চতুর্ভুজ আকৃতির, দেখতে পেয়েছো? এই যে 4 কোণা, চতুর্ভুজ আকৃতির। তারপরে আমাদের হোয়াইট বোর্ড আছে, ব্ল্যাকবোর্ড আছে, এগুলিও দেখতে চতুর্ভুজ আকৃতির মতো, দেখতে পেয়েছো তোমরা? তারপর দেখো ডাস্টার, চক না, ডাস্টারটাও দেখতে কিন্তু চতুর্ভুজ আকৃতিরই। তারপর দেখো বই খাতা রয়েছে, এগুলিও চতুর্ভুজ আকৃতির। তারপর রয়েছে টেবিল, চেয়ার, এগুলিও দেখতে চতুর্ভুজ আকৃতির। তাহলে আমরা অনেক কিছুই পাই আমাদের শ্রেণীকক্ষের ভিতরে যেগুলি দেখতে চতুর্ভুজ আকৃতির। এখন চলো আমরা শ্রেণীকক্ষের বাইরে আরো কি কি রয়েছে চতুর্ভুজ আকৃতির আমরা একটু দেখি। এই যে বন্ধুরা দেখতে পেয়েছো, দেখো এখানে বিদ্যালয়, পতাকা, বই, এগুলি সবগুলি কিন্তু চতুর্ভুজ আকৃতির। বাড়ি, পতাকা, বই, দেখতে পেয়েছো? লাল দাগ দেওয়া আকৃতিগুলোই চতুর্ভুজ আকৃতির। এখানে দেখো কিছু লাল দাগ দেওয়া আছে আকৃতিগুলোতে, পতাকার চারপাশে লাল দাগ দেয়া, দেখেছো? 4টি কোণা রয়েছে, 4টি বাহু রয়েছে, এই যে লাল দাগ দেয়া, বইয়ের চারপাশেও লাল দাগ দেয়া, এগুলি সবগুলি চতুর্ভুজ আকৃতির। দেখতে পেয়েছো বন্ধুরা? তোমরা মনোযোগ দিয়ে দেখো, লাল দাগ দেয়া আকৃতিগুলো চতুর্ভুজ আকৃতির। তোমরা কি দেখতে পাচ্ছো? তাহলে আমরা এখন আমাদের পাঠ্য বইয়ের 111 পৃষ্ঠা দেখব সবাই, ঠিক আছে? আমাদের পাঠ্য বইয়ের 111 পৃষ্ঠায় কি আছে দেখো সবাই। এখানে রয়েছে চতুর্ভুজ সম্পর্কে কিছু। আমরা এই আকৃতিগুলোর পার্থক্য কিভাবে শনাক্ত করতে পারি। আমরা দ্বিতীয় শ্রেণীতে চতুর্ভুজ সম্পর্কে জেনেছি, শিখেছি। একটি আকৃতি যা 4টি সরল রেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে, তাই না বন্ধুরা? একটি আকৃতি, নিচের 2টি চতুর্ভুজের মধ্যে পার্থক্য কি? এসো কোণগুলো লক্ষ্য করি। একটি চতুর্ভুজের যার 4টি কোণই সমকোণ, তাই হলো আয়ত। এখানে আয়ত সম্পর্কে বলা হয়েছে, আমরা জানবো আয়তটা কি। তাহলে চলো বন্ধুরা আমরা এরপরে দেখি কি আছে। আমরা এই আকৃতিগুলোর পার্থক্য কিভাবে শনাক্ত করতে পারি। দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখানে দেখো 4টি কোণা রয়েছে, সবগুলোতেই 4টি কোণা রয়েছে, 4টি কোণ রয়েছে আকৃতিগুলোতে এবং 4টি রেখা রয়েছে, তাই না বন্ধুরা? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে চতুর্ভুজ, এটা হচ্ছে চতুর্ভুজ। আমরা জেনেছি এটা হচ্ছে চতুর্ভুজ। তাহলে আমরা বলতে পারি একটি আকৃতি যা 4টি সরল রেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে।
একটি আকৃতি, যে কোনো একটি আকৃতি যা চারটি সরল রেখা, এই যে আমার ল্যাপটপটি দেখছো এটিও দেখো চতুর্ভুজ। দেখেছো তোমরা? এখানে দেখো চারটি রেখা রয়েছে, যে একটি, দুইটি, তিনটি, চারটি। এই চারটি রেখা দ্বারা আকৃতিগুলি, এই চারটি রেখা দ্বারা, সরল রেখা দ্বারা আবদ্ধ, তাই তাকে চতুর্ভুজ বলে। তাহলে আমরা এইটাকেও একটা চতুর্ভুজ বলতে পারি, তাই না বন্ধুরা? তারপর দেখো কি রয়েছে, নিচের দুইটি চতুর্ভুজের মধ্যে পার্থক্য কি? এখানে দুইটা চতুর্ভুজ রয়েছে, এখন আমরা জানবো এই দুইটার মধ্যে পার্থক্য কি। দেখো তো বন্ধুরা, তোমরা একটু ভালো করে চিন্তা করো, দেখো চিত্রটি। দেখতে পেয়েছ? দেখতে পেয়েছ এখানে দুটি চতুর্ভুজের মধ্যে পার্থক্য কি? দেখো এখানে দুটি চতুর্ভুজ রয়েছে, দেখেছো? এখানে চারটি কোণ রয়েছে এবং চারটি রেখা রয়েছে। এটাতেও চারটি কোণ রয়েছে, কিন্তু চারটি কোণ রয়েছে, চারটি বাহু রয়েছে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। দেখো এই কোণ দুইটাতে দুইটা একই রকম নয় দেখতে, তাই না বন্ধুরা? তাহলে দেখি আমরা একটি চতুর্ভুজ যার চারটি কোণই সমকোণ, তবে আমাদের চতুর্ভুজ যেই চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকেই আমরা আয়ত বলবো, তাই না বন্ধুরা? আমরা তাহলে আয়ত সম্পর্কে কি জানলাম? যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকেই আয়ত বলে। ঠিক আছে বন্ধুরা? দেখো যদি আমরা একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করি, তোমরা কি খুঁজে পেয়েছো? দেখো তো, যদি আমরা একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করি, তোমরা কি খুঁজে পেয়েছো? একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই। যেমন ধরো এই ল্যাপটপের দৈর্ঘ্য, এই যে দেখো এই পাশের দৈর্ঘ্য এবং এই পাশের, এটার বিপরীত হচ্ছে এটা, দেখতে পেয়েছো? এবং এটার বিপরীত হচ্ছে এটা। তাহলে এই বিপরীত দুটোটা দৈর্ঘ্য একই এবং এই দুইটি দৈর্ঘ্য একই, তাহলে ওইটাকে আমরা কি বলবো? আয়ত বলবো। তাহলে একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই, তাকে আয়ত বলে, তাই না? এখন আমরা এখান থেকে কি বলতে পারবো এখানে কোনগুলো আয়ত? বলো তো বন্ধুরা। তাহলে আমরা এখানে দেখো আমরা আয়ত দেখতে পেয়েছি, এখানে একটাতে গোল দাগ দেওয়া আছে, এখানে আমরা আয়ত আরেকটি দেখতে পাচ্ছি। বিপরীত বাহু দুইটি সমান এবং সমকোণ, চারটি কোণই সমকোণ এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই, তাই আয়ত। তাইলে এখন আমরা বন্ধুরা আয়ত কি, ভালো আয়ত বৈশিষ্ট্যগুলো জানবো। আয়ত এক, যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আমরা জেনেছি যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই। একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আয়ত কি সেটা জানলাম। এখন বন্ধুরা আমরা একটি একক কাজ করব, সবাই সবার খাতায় কাজটি করে ফেলবে। নিচের কোণটি আয়ত বলতে পারবে তোমরা? আমি জানি তোমরা এতক্ষণ ধরে দেখেছো, নিচের কোণটি আয়ত আমরা বলতে পারবো, তাই না বন্ধুরা? এখানে দেখো দুটি চিত্র রয়েছে, এই দুটি চিত্রের মধ্যে আমরা কোনটিকে আয়ত বলবো? আমরা তো জানি যে আয়তের চারটি কোণ সমকোণ, যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাই আয়ত, এবং তার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই হতে হবে, তাই না? দেখো এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য এক না এবং চারটি কোণ সমকোণ নয়, তাহলে আমরা বলতে পারি প্রথম চিত্রটি আমাদের আয়ত। প্রথম যে চতুর্ভুজটি আমরা দেখতে পেয়েছি তার চারটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই, তাহলে আমরা বলতে পারি এটি একটি আয়ত, তাই না বন্ধুরা? এখন দেখো আমরা একটি দলীয় কাজ করব। সবাই ছবিগুলি মনোযোগ দিয়ে দেখো, সবাই ভালো করে ছবির চিত্রগুলি সবাই দেখো মনোযোগ দিয়ে।
সবাই দেখেছো চিত্রটি? দেখো এখানে 10টা ছবি রয়েছে, দেখতে পেয়েছো? 10টা ছবি রয়েছে। তাহলে আমরা দলীয় কাজটা দিচ্ছি। 1 নং দল এবং 2 নং দল দলে ভাগ হয়ে উপরের আকৃতি থেকে 1 নং দল বের করবে চতুর্ভুজ কোণগুলো। তারা বের করবে কোণগুলো চতুর্ভুজ, এবং 2 নং দল বের করবে যেগুলি চতুর্ভুজ নয় সেগুলি খুঁজে বের করবে। যে আকৃতিগুলো চতুর্ভুজ নয় 2 নং দল বের করবে সেই আকৃতিগুলো খুঁজে তাদের খাতায় লিখবে। তাহলে তোমরা তোমাদের যার যার খাতায় তুলে ফেলো, লিখে ফেলো কোনগুলি চতুর্ভুজ এবং কোনগুলো চতুর্ভুজ নয়। ঠিক আছে বন্ধুরা, যেহেতু আমরা বিদ্যালয়ে নেই তাহলে আমরা দল হিসেব করে কাজ করতে পারবো না। এখন আমরা যার যার খাতায় করে ফেলবো যে কোনগুলো চতুর্ভুজ এবং কোনগুলো চতুর্ভুজ ছাড়া। ঠিক আছে, আমরা নাম্বারগুলি লিখলেই হবে 1 2 3 4। তাহলে যেগুলি চতুর্ভুজ নয় সেগুলি আমরা আলাদা লিখব, যেগুলি চতুর্ভুজ সেগুলি আলাদা লিখব। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নং চিত্রটি একটি চতুর্ভুজ, 2 নংটি চতুর্ভুজ নয়, 3 নংও নয়, 4 চতুর্ভুজ, 5 চতুর্ভুজ, 6 চতুর্ভুজ, 7 চতুর্ভুজ, 8 চতুর্ভুজ নয়, 9 চতুর্ভুজ নয়, 10 চতুর্ভুজ। তাহলে আমরা চিত্রগুলো থেকে পেয়ে গেলাম কোনগুলো চতুর্ভুজ এবং কোনগুলো চতুর্ভুজ নয়। আমরা কিভাবে জেনেছি কোনগুলো চতুর্ভুজ? আমরা জেনেছি যে 4টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হচ্ছে চতুর্ভুজ এবং যার 4টি কোণ রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চতুর্ভুজ বলতে পারবো। এখন যা দেখি আমরা সেখানেই দেখে বলতে পারবো কোনটি চতুর্ভুজ এবং কোনটি চতুর্ভুজ নয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখি এরপরে আমাদের কি আছে, মূল্যায়ন। এখন আমরা সবাই যার যার খাতায় লিখব মূল্যায়ন প্রশ্ন, চতুর্ভুজ কাকে বলে। সবাই যার যার খাতায় লিখো চতুর্ভুজ কাকে বলে এবং সবার খাতায় একটি করে চতুর্ভুজ আঁকো। তোমাদেরকে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা চতুর্ভুজ কাকে বলে লিখবে এবং চতুর্ভুজ একটি করে চতুর্ভুজ সবার খাতায় আঁকবে। ঠিক আছে বন্ধুরা? সবাই লিখেছো? তাহলে চতুর্ভুজ কাকে বলে? আমরা বলতে পারি 4টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। 4টি সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আর সবার খাতায় একটি করে চতুর্ভুজ আঁকতে পারবে। 4টি রেখা স্কেল দিয়ে 4টি রেখা দিয়ে চতুর্ভুজ একটি এঁকে ফেলতে পারবে। এখন দেখো বন্ধুরা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। এটা কিসের ছবি বলো তো? একটা মানুষের মতো ছবি দেখা যাচ্ছে। আমরা অনেকে এটাকে চিনি, তাই না বন্ধুরা? আমরা যারা পড়ালেখা করি বিদ্যালয়ে সবাই চিনি এটাকে। তাহলে আমরা এর নাম কি? এর নাম হলো মিস্টার শেফ। মিস্টার শেফ, দেখতে পেয়েছো? এটা হচ্ছে মিস্টার শেফ। এখন আমরা সবাই শেফটি থেকে কতগুলো চতুর্ভুজ আছে বের করব। পারবে তোমরা বের করতে? এখানে দেখো অনেকগুলো চতুর্ভুজ রয়েছে। তাহলে এখান থেকে কতগুলো চতুর্ভুজ আছে বের করো। দেখো হাতে একটা চতুর্ভুজ, এখানে একটা চতুর্ভুজ, এখানে একটা চতুর্ভুজ। তাহলে এখানে 3টা চতুর্ভুজ, 4টা, 5টা, 6টা, 7টা। আমি জানি তোমরা বের করে ফেলেছো আমার আগে, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7, মোট 7টি চতুর্ভুজ রয়েছে, তাই না বন্ধুরা? এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। সবাই বাড়ির কাজটি খাতায় লিখে ফেলো, তুলে ফেলো এবং তারিখ দিয়ে বাড়ির কাজটি করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা তারিখ অনুযায়ী সবাই বাড়ির কাজটি করে ফেলব। কয়েকটি চতুর্ভুজ আকৃতি এঁকে নিয়ে আসবে। তাহলে তোমরা সবাই যার যার খাতায় কয়েকটি চতুর্ভুজ আকৃতি আঁকবে। ঠিক আছে বন্ধুরা? কয়েকটি চতুর্ভুজ আকৃতি এঁকে ফেলবে। তারপরে তোমরা আজকের তারিখ দিয়ে ফেলবে। আজকের তারিখ দিয়ে তোমরা কয়েকটি চতুর্ভুজ আঁকবে তোমাদের খাতায় এবং একে তোমাদের বাড়িতে তোমাদের বাবা মাকে দেখাবে, না হলে বড় ভাই বোন যে আছে তাকে দেখাবে। এবং যেদিন তোমাদের বিদ্যালয় খুলবে তারপর তারিখ অনুযায়ী তোমাদের ক্লাস টিচারকে অবশ্যই বাড়ির কাজগুলো দেখাবে। ঠিক আছে বন্ধুরা?
তাহলে বন্ধুরা, আশা করছি আমি আমার আজকের পাঠটি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখেছো। আমরা চতুর্ভুজ এবং আয়ত সম্পর্কে আজকের পাঠে জানলাম, তাই না বন্ধুরা? আমরা চতুর্ভুজ এবং আয়ত সম্পর্কে জেনেছি। সবাই বাড়ির কাজগুলো করবে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।